Hello guys, welcome back to my channel. In a previous video live session, we have gone through expansion slots, cache memory and CPU clock. Today we are going to learn about RAM, types of RAM, brief note on compressor processor and all other queries, so let me know in comment section and subscribe to my channel for more new awesome videos. যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় তা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি কোনো এক সময় ক্লাসে আমি কোনো একটা পার্ট নিয়ে আমি ক্লাস করাতে চেষ্টা করব। And rest of my video link will be in the description box below. Since I'm not elaborating anymore, let's get to the point. So আমরা করছিলাম বেসিক হার্ডওয়্যার এন্ড কম্পিউটার পার্টস। তো আমরা একটু রিভাইজ করে নিই রোজকার মতো। তো আমরা করেছিলাম হোয়াট ইজ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড ইটস টাইপ, তারপরে দেখেছিলাম হোয়াট ইজ হার্ডওয়্যার অ্যান্ড এক্সাম্পল, এগুলো করেছিলাম। তারপরে করেছিলাম হোয়াট ইজ দ্য ইউজ অফ কম্পিউটার হার্ডওয়্যার আর টাইপস অফ কম্পিউটার হার্ডওয়্যার আর দের করকম কম্পিউটার হার্ডওয়্যার আছে, টাইপস কটা আমরা করেছিলাম। তারপরে গেছিলাম ক্যারেক্টারিস্টিক্স অফ হার্ডওয়্যার, তারপরে হোয়াট ইজ হার্ডওয়্যার সিস্টেম। তার পরবর্তী ডেটে আমরা যে টপিকে গেছিলাম সেটা হচ্ছে মাদারবোর্ড অ্যান্ড ইটস কম্পোনেন্ট, ওটাও করেছিলাম। তারপরে আমরা গেছিলাম কম্পিউটার মাদারবোর্ড মেড অফ, কম্পিউটার মাদারবোর্ড কী দিয়ে মেড হয় সেটা আমরা জেনেছিলাম। আমি রীতিমতো ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। যারা যারা বুঝতে পারেনি তারা আবার ডবল করে আমার ভিডিওটা দেখতে পারো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি আবার রিপিট করবো তোমাদের জন্য। সো আমরা করছিলাম প্রসেসর আমাদের কমপ্লিট হয়ে গেছে, সিপিইউ সকেট হয়ে গেছে, মেইন মেমোরি করে দিয়েছি, মেমোরি স্লট হয়ে গেছে, বায়োস হয়ে গেছে, সিমোস মেমোরি আর সিমোস ব্যাটারি। আজকে আমরা একটু ব্রিফে যাব র্যামের ব্যাপারে, র্যামের কটা ভাগ আর কত কি, আর একটু যাব প্রসেসরে। কম্পিউটার যে প্রসেসর থাকে i3, i5 ডিউয়াল কোর, এই প্রসেসরে একটু ব্রিফ নোট নেব কি কি বলতে চাইছে। সো আমরা করেছিলাম কি সিপিইউ দেখেছিলাম, সিপিইউ কি কি আছে, সিপিইউটা কি অ্যাকচুয়ালি করে, তারপরে প্রসেসর সকেট দেখিয়েছিলাম, তারপরে টাইপস অফ সকেট, তারপরে প্রসেসর সিরিজ আমরা পুরো করেছিলাম, তারপরে মেইন মেমোরিতে গেছিলাম র্যামের, যেটা আমি বলেছিলাম। তারপরে আমরা করেছিলাম টাইপস অফ র্যাম, এখানে টাইপস অফ র্যামের এসআর র্যাম, এসডি র্যাম আর ডিডি র্যাম করেছিলাম। আজকে আমরা টাইপস অফ র্যামের ভাগগুলো দেখবো, কটা কি আছে কি বৃত্তান্ত আমরা দেখবো। তারপরে করেছিলাম মেমোরি স্লট, তারপরে আমাদের আছে বায়োস, যেটাকে বলে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বায়োসটা আমরা করেছিলাম। আমরা তারপরে দেখেছিলাম বায়োসের কটা কি আছে না আছে, কটা ভাগ আছে, কটা কনফিগারেশন, এগুলো করেছিলাম। তারপরে করেছিলাম ইউইএফআই, এটাও করেছিলাম। তারপর অ্যাডভান্টেজেস অফ ইউইএফআই, তারপরে করেছিলাম সিমোস, তারপরে করেছিলাম ক্যাশি মেমোরি। তারপরে কমপ্লিট করলাম এক্সপ্যানশন বাস দিয়ে আর চিপসেট দিয়ে আমরা কমপ্লিট করেছিলাম। এক্সপ্যানশন স্লট, চিপসেট আর চিপস বাস দিয়ে কমপ্লিট করেছিলাম। তারপরে সিপিইউ ক্লকটা লাস্ট আমরা করেছিলাম। তাহলে আজকে আমরা শুরু করব। তোমাদের সিপিইউ ক্লক পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে, আমি যতদূর পর্যন্ত বুঝিয়েছি আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেইটুকু নিয়ে আবার আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আমি পরবর্তীতে টপিকে যাচ্ছি। আজকে যে টপিকটা করব আমরা আজকে করব এসডি র্যাম কাকে বলে। দেখো, এসডি র্যাম হচ্ছে সিঙ্ক্রোনাইজ ডি র্যাম, ঠিক আছে, ইজ আ জেনেরিক নেম ফর দ্য ভেরিয়াস কাইন্ড অফ ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ডি র্যাম, এসডি র্যাম আর ডি র্যাম। এসডি র্যাম হচ্ছে সিঙ্ক্রোনাইজ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর ডি র্যাম হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। আর দে আর সিঙ্ক্রোনাইজ উইথ দ্য ক্লক স্পিড দ্যাট আর মাইক্রোপ্রসেসর ইজ অপটিমাইজড ফর। ওর মধ্যে একটা মাইক্রোপ্রসেসর থাকে যেটা ক্লক স্পিড অনুযায়ী সেটা কাজ করে, অপটিমাইজড করে। দিস টেন্ডেন্স টু ইনক্রিজ দ্য নাম্বার অফ ইনস্ট্রাকশন দ্যাট দ্য প্রসেসর ক্যান পারফর্ম ইন আ গিভেন টাইম। দেখো, এসডি র্যাম অনেক আগেকার দিনে চলতো, এখন এসডি র্যাম আপগ্রেড জেনারেশন হয়ে এখন আমাদের DDR1 এসছে, DDR ছিল, DDR2 এসছে, তারপরে 3, 4, 5, 6 পর্যন্ত এখনো আছে। তারপরে আমরা দেখব এসডি র্যামের পিন। দেখো, পিন কোনগুলোকে বলে, যেগুলো মেটাল কালারের করা আছে, এক একটা করে ডায়াগ্রাম ড্রয়িং এর মতো, ওখানে দেখবে মেটাল কালারের মতো পিন আছে র্যাম, ওগুলোকে বলে পিন। আমাদের এসডি র্যামের পিন থাকে 168 পিন আর ভোল্টেজ হয় 3.3 ভোল্ট, ভোল্টেজ হয় 3.3 ভোল্ট, ঠিক আছে। আমরা পরবর্তী আমরা কোনো ক্লাসে আমরা খুব শীঘ্রই প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আসতে চলেছি, তো আপ টু ডেট দিতে থাকবো, সঙ্গে থেকো। তারপরে আসছি হাউ ডাজ এসডি র্যাম ওয়ার্ক। স্টেট অফ দ্য আর্ট RAM modules generally transfer data in 64-bit chunks
They contain DRAM chips that send data synchronously with the clock pulse signal and generally use the double data rate method DDR. দেখো SDRAM টা কি? SDRAM হচ্ছে synchronized dynamic random access memory, ঠিক আছে? তো আমরা কি দেখলাম এখানে 64 বিট, এটাও জেনারেলি 64 বিট মডেলস ট্রান্সফার করতো। তারপরে দে কন্টেন DRAM চিপস দ্যাট সেন্ড ডেটা সিনক্রোনাসলি উইথ দ্য ক্লক পালস, মানে যেটা বললাম ক্লক পালসের সাহায্যে সবকিছু ডেটা সিনক্রোনাইজ করতো অ্যান্ড জেনারেলি ইউজ দ্য ডাবল ডেটা মেথড, মানে ডাবল ডেটা ইউজের মতো সেটা মানে ইউজের মতো সেটাকে রেট করতো। তারপরে আমরা আসবো DDR বা DDR1 RAM। দেখো DDR র্যামটা বেশি দিন চলেনি, তার কিছুদিনের মধ্যে কিন্তু DDR1 র্যামটা মানে ইনবিল্ট হয়ে গেছে, মানে মার্কেটে চলে এসেছিল তখনকার দিনে। ডাবল ডেটা রেট synchronous DDR RAM. A clock is used to read data from a DRAM. DDR memory reads the data on both the rising and falling edge of the clock, achieving a faster data rate. Often used in notebook computer because it's also some less power. Synonymous DDR. Synonymous DDR. আমরা কি দেখলাম? A clock is used to read the data of DDRM. Clock ডেটাকে রিড করতো DDRM এ। DDR memory reads the data on both using rising and falling edge of the clock, মানে কতটা আপে যেত কতটা ডাউনে যেত সেই হিসাবে ক্লক কাউন্ট করতো। অ্যাচিভিং আ ফাস্টার ডেটা রেট, চেষ্টা করতো কতটা পরিমাণে ফাস্টার ডেটা আমরা মানে পার্সেন্ট হিসাবে দেখাতে পারি। অফেন ইউজ ইন আ নোটবুক কম্পিউটার, মানে তখনকার দিনে নোটবুক কম্পিউটারও ছিল। বিকজ ইট অলসো কনসার্ন সাম লেস পাওয়ার, মানে খুব অল্প পাওয়ারে ডেটা কনজিউম করতো ওটাতে। সিনোমাস DDR ইজ দ্য DDR1 RAM। দেখো DDR1 RAM লঞ্চড হয়েছে 2000 সালে। ইট ডিড নট স্টার্ট টু বি ইউজ আনটিল অলমোস্ট 2002। তোমাদের বললাম DDR1 র্যামটা বেশি দিন লঞ্চ মানে মার্কেটে ছিল না, 2000 পর 2002-তে until almost 2002. It operated at least 2.5 to 2.6 volt and its maximum density was 128 MB. So there was no modules with more than 1 GB. মানে 1 GB বেশি ওর মধ্যে কোনো কিছু কাজ হতো না। With a speed of 26 MT/s 100 to the 200 MHz. MHz এটাকে ফুল ফর্ম হচ্ছে মেগাহার্টজ, আর MTS হচ্ছে মেগা, আর MTS আমি পরে বলে দেবো। দেখো ইট অপারেট 2.5 to 2.6 ভোল্ট, মানে 2.5 to 2.6 ভোল্টেজের মধ্যে ভোল্টেজটা কভার করতো। অ্যান্ড ম্যাক্সিমাম ডেন্সিটি ওয়াজ 120 MB। ম্যাক্সিমাম ডেন্সিটি মানে ডেন্সিটি ছিল 120 MB, ওর বেশি টানতে পারবে না। সো দেয়ার ওয়াজ নো মডিউল উইথ মোর দ্যান 1 GB, তার বেশি মডিউল থাকতো না। পরবর্তী টপিক আসছি। DDR1 RAM is 124 পিন, এটা হচ্ছে 184 পিন থাকতো আর ভোল্টেজ ছিল 2.5 ভোল্ট। What is DDR3 RAM used for? Stand for double data rate type 3. DDR3 is a type of SDRAM that used to system memory. DDR-RAM কিন্তু সিস্টেম মেমোরি হিসেবে ব্যবহার করা হতো। It is available both in DIMM DIMM and SODIMM form factors, মানে এই দুটো একটা ফ্যাক্টর ছিল, এই দুটোর মধ্যে কাজ হতো। DDR3 সিমিলারলি টু DDR2, মানে যেটা বললাম দুটো কাজই একই ছিল কিন্তু ভোল্টেজ বা পিন দুটোরই আলাদা ছিল। বাট ইউজেস রাফলি 30% লেস পাওয়ার ক্যান ট্রান্সফার ডেটা টুয়াইস অ্যাজ আ ফাস্ট। 30% হিসাবে ডেটাটা মানে দ্বিগুণ হিসাবে মানে এগিয়ে যেত, মানে ফাস্ট হতো। DDR3 RAM 240 ভোল্ট, ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট। DDR4 হচ্ছে 288 ভোল্ট, পিন হচ্ছে 288 ছিল আর ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্ট। The central processing unit and its components explained. The central, এবার আসবো আমরা প্রসেসরে। The central processing unit is one of the most important component of a computer, মানে যেটাকে বলে brain of a computer, যেটা আমি বলেছিলাম পরবর্তী ক্লাসে। It also known as several names such as central processor, main processor, microprocessor or just processor. মানে দেখো এই প্রসেসরে অনেক রকমের নাম আছে, যে যেটা নামে ডাকে। কেউ ডাকে সেন্ট্রাল প্রসেসর বা মেইন প্রসেসর, বা কেউ বলে মাইক্রো প্রসেসর আর জাস্ট প্রসেসর। আমরা সাধারণত এখনকার জেনারেশনে সাধারণত লোকের বলি প্রসেসর। দ্য কম্পিউটার প্রসেসর ইজ আ স্মল চিপ লজিক
circuitry that resides in the computer and other electronics device. দেখো কম্পিউটার প্রসেসর এতটাই ছোট, মানে লজিক্যালি দেখতে গেলে এটা রিসাইজ করে শুধুমাত্র কম্পিউটার, এটা কিন্তু অন্য কোনো ডিভাইসে বসবে না। আর তখনকার প্রসেসরও এখনকার প্রসেসর দেখো, তখনকার প্রসেসর কী ছিল? তখনকার প্রসেসর ছিল ডুয়েল কোর, পেন্টিএম, এক্সপি, এগুলোর মধ্যে যে প্রসেসর কাজ হতো। তখনকার দিনে প্রসেসর ছিল বা মাদারবোর্ড, তখনকার দিনে মাদারবোর্ডও ছিল অনেক বড়, মানে এখনকার মাদারবোর্ড তার থেকে ডবল মাদারবোর্ড বড় ছিল। তখনকার দিনের মাদারবোর্ড, প্রত্যেকটা মাদারবোর্ড এক একটা মানে সকেট নাম্বার থাকতো, সেই সকেট নাম্বার হিসাবে মাদারবোর্ডে প্রসেসর বসানো হতো। ইটস বেসিক ফাংশন টু রিসিভ প্রসেস বেসিক ইনস্ট্রাকশন দ্যাট ড্রাইভ আ কম্পিউটার। মানে এটা সাধারণত কী কাজ আছে? ইনপুটটা দেবে, আমরা ইনপুটটা দেবো, সেটার মাধ্যমে আমাদের কি দেবে? আউটপুট দেবে। ইট আমাং দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইনসাইড দ্য কম্পিউটার। এটা সব থেকে কম্পিউটারের মধ্যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে সবাই ইম্পর্টেন্স দেয়। ইট প্রসেস ইনফরমেশন অ্যান্ড ইন্টারফেস উইথ দ্য আদার সিস্টেম এলিমেন্ট টু রিট্রাইভ ডেটা টু বি প্রসেস। এটা সাধারণত আমাদের ডেটা, আউটপুটে ডেটা দেয়, প্লাস অন্য জায়গা থেকে আমরা ডেটা আমরা নিতেও পারি। মানে ধরো আমাদের কোনো প্রজেক্ট করা দরকার পড়ল, তো প্রজেক্টটা আমরা কম্পিউটার থেকে টাইপ করে রীতিমতো আমাদের সেই হিসাবে আমাদের আউটপুট দেবে। ধরো আমাদের কোনো একটা আমরা যখন ক্লাস 9-10 তখন আমরা প্রজেক্ট করেছি, প্রজেক্ট করতে গেলে আমাদের কম্পিউটারে গিয়ে আমাদের সেভ করে মেমএস ওয়ার্ডে কপি পেস্ট করে আমাদের আনতে হতো। সেই হিসাবে তখন আমাদের কী করতো? আমাদের অন্য কোনো এলিমেন্টস আমরা পেতাম কম্পিউটারের মাধ্যম থেকে, সেটা আমাদের ইনপুট হতো। আমরা যে আউটপুট দিতাম তার পরবর্তীতে আমরা ইনপুটটা পেতাম। দ্য স্পিড অফ দ্য প্রসেসর ইজ আ মেজর ফ্যাক্টর ডিটারমাইনিং দ্যাট পারফর্ম দ্য পিসি। প্রসেসরের স্পিড যত থাকবে সেই হিসাবে পিসির ফ্যাক্টর ডিটারমাইন করবে। প্রসেসর ধরো স্লো হয়ে গেল বা কোনো কিছু প্রবলেম, তখন পিসি অটোমেটিক কিন্তু আস্তে আস্তে মানে স্লো হতে শুরু করবে বা মানে ডিটোরিয়েট করা শুরু করে দেবে তখন আস্তে আস্তে। জেনারেলি দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পারফর্ম দ্য ফলোইং ফাংশন। এটার একটা সাধারণত পারফর্ম ফাংশন করে, যেমন ডিকোড অ্যান্ড এক্সিকিউট ইনস্ট্রাকশন অবটেন ফ্রম দ্য সফটওয়্যার প্রোগ্রাম। সফটওয়্যার যেরকম দেবে সেই হিসাবে প্রসেসর রান নেবে। পারফর্ম অ্যারিথমেটিক ক্যালকুলেশন। প্রসেসরে একটা ইনবিল্ড যেটাকে বলে আমরা সাধারণত বলে থাকি অ্যারিথমেটিক ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন কিন্তু আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। আমরা সাধারণত জানি কি একটা পিসি কিসের ওপর চলে? একটা পিসি চলে একটা জিরোর ওপরে। জিরোটাই হচ্ছে কম্পিউটারের মেইন জিনিস, কিন্তু এখনো পর্যন্ত আমরা ওই জিরোটা এখনো দেখিনি। বা এটা শুধু জানবে কারা? হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরা শুধু জানবে। তো এর মধ্যেও অ্যারিথমেটিক ক্যালকুলেশন কাজ হয়, মানে আন্ডারে মানে সিস্টেমে ভেতরে এটা অ্যারিথমেটিক ক্যালকুলেশনও কাজ করতে থাকে। তারপরে আসবো কন্ট্রোল, সাপোর্ট অ্যান্ড টাইমিং ইচ অপারেশন। মানে কন্ট্রোল প্রত্যেকটা টাইমিং অ্যান্ড অপারেশন সেই হিসাবে কাজ করে পিসি। হোয়াট ইজ মিন বাই কম্পিউটার প্রসেস? আর কম্পিউটার ইজ অ্যান ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক সার্কিট দ্যাট পারফর্ম ক্যালকুলেশন দ্যাট রান আ কম্পিউটার। একটা ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক সার্কিট মানে খুবই রেয়ার একটা সার্কিট, ইলেকট্রনিক দ্যাট পারফর্ম ক্যালকুলেশন দ্যাট রান আ কম্পিউটার। দ্য প্রসেসর ইজ আ ফ্ল্যাট প্লেট অফ আ সিলিকন মেড অফ মিলিয়ন অফ ট্রানজিস্টার। যেটা বললাম, কম্পিউটার প্লেটটা তৈরি হয় একটা লেয়ার বেস দিয়ে। দেখো এখানে লেখা আছে লেয়ার বেস দিয়ে একটা কম্পিউটার। দেখো লেয়ার অফ আ ফাইবার গ্লাস ফর আ পারপোজ অফ ইনসুলেশন। দেখো লেয়ার অফ আ ফাইবার গ্লাস পারপোজ অফ মানে একটা সিলিকনের প্লেট, এটা হচ্ছে যে তলাইটা থাকে নীল কালার যেটা দেখছি, এটা হচ্ছে একটা সিলিকনের প্লেট। সেই প্লেটের উপরে 100-র উপরে ট্রানজিস্টার থাকে, সেই হিসাবে কম্পিউটার কাজ করে। দাঁড়াও, হ্যাঁ, the processor is a flat plate of a silicon made of million of transistors. যেটা বললাম, the transistors are etched onto the plate in a huge computer logic field. মানে ট্রানজিস্টার প্রত্যেকটা মানে একটা ইঞ্চ গ্যাপ বা ডিস্টেন্স বলতে পারবে না ছেড়েছে, প্রত্যেকটা ইঞ্চ বা প্লেটের মধ্যে পুরো সারফেসটা নিয়ে ট্রানজিস্টার বসানো আছে লজিক ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করে। সেরামিক মেটেরিয়াল ইজ ইউজড টু কভার দ্য মাইক্রো সার্কিট। সেরামিক মেটেরিয়াল মানে যে সিলিকনের প্লেটটা যে তৈরি হচ্ছে ওটা সেরামিক মেটেরিয়াল ইউজ টু কভার দ্য মাইক্রো সার্কিট, মানে ওর মধ্যে মাইক্রো সার্কিটও আছে। ইট প্রোটেক্টস অ্যান্ড অলসো কন্ডাক্ট দ্য হিটস অবে দ্য হিট সিঙ্ক, মানে অ্যাকচুয়ালি ওটা হিট সিঙ্ক প্রুফও আছে। দ্য প্রোটেক্টিভ সেরামিক কভার হ্যাজ আ প্রিন্টেড ইনফরমেশন অফ দি কভার অফ দি প্রসেসর টাইপ অ্যান্ড আদার ইউজফুল ইনফরমেশন। যেটা বললাম
How the computer process operates. The basic operation of most computer processor, regardless of the physical form, is to execute a sequence of stored instruction called a program. মানে দেখো, বেসিক অপারেশন কম্পিউটার প্রসেসরে কাজ করে, প্রত্যেকটা নির্দিষ্ট একটা কম্পিউটার থাকে, সেই হিসাবে প্রসেসর রান করে বা কাজ করে। Regardless of the physical form is to execute a sequence of stored instruction called a program. This instruction to be executed are kept in computer memory. যেসব ইনস্ট্রাকশন ধরো আমরা দিচ্ছি সেসব ইনস্ট্রাকশন কিন্তু কম্পিউটার থেকে ইভ্যাকুয়েট হয়ে যায় না, সে কম্পিউটারের মধ্যে এক্সিকিউট করে থাকে বা রয়ে যায় বা ডেটা স্টোর। তুমি ধরো যে টাইমটা সেট করছো, পরবর্তী তুমি ধরো কম্পিউটার অফ করবে, সেই টাইমটা কিন্তু একই থাকবে, তোমার কিন্তু ওটা ইভ্যাকুয়েট করছে না বা ব্যাকআউট করছে না, তোমার সিস্টেমে সেভ হয়ে থাকে। Nearly all CPUs follow the fetch, decode and execute step in their operation, which are collectively known as instruction cycle. মানে এটা দেখো, একটা সাইক্লিং হিসাবে এটা কাজ হয়। তুমি ধরো যেটা কাজ করছো সেই হিসাবে কাজের মাধ্যমে সেটা প্রত্যেকটা কাজে ধাপে ধাপে সেই হিসাবে সেটাকে সেভ করা হয়। তুমি ধরো বাই চান্স সেভ না করলে বা তুমি ধরো বাই চান্স পিসিটাকে অফ করে দিলে, যেখানে প্রত্যেকটা সফটওয়্যারে দেখবে কিছু কিছু সফটওয়্যার এক একটা থাকে, তুমি যেখানে ধরো কাজ করে শেষ করলে সেইখানটায় জায়গাটায় কম্পিউটার কিন্তু পরবর্তী তুমি যখন ওপেন করবে বা তুমি ধরো কম্পিউটার ক্লোজ করে দিলে, তখন দেখবে সেই জায়গাটা কম্পিউটার কিন্তু আবার একটা রিস্টোর বলে অপশান থাকবে, সেখানে আবার কিন্তু চলে আসবে। যদি ধরো গুগল ক্রোমে ধরো আমরা 3-4টে ট্যাব খুলে আমরা কাজ করছি, পরবর্তীতে আমরা কি করলাম, ভুল করে তো অফ করে দিলাম, ক্লোজ করে দিলাম, পেজটাকে ক্লোজ করে দিয়ে আমরা কম্পিউটারকে শাটডাউন দিয়ে দিলাম। এবার কী হবে, পরবর্তী আমরা যখন কম্পিউটারটা ওপেন করতে যাব তখন সেখানে লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে যাদের ধরো যেরকম পিসি রান হয়, তো কী হবে, সেখানে একটা পপ আপ চলে আসবে, সেখানে দেখাবে তুমি কি ট্যাবটাকে রিস্টোর করতে চাও বা ক্লোজ করে দিলে তোমার যে কটা ট্যাব আছে সেগুলো ট্যাবগুলো ক্লোজ হয়ে যাবে। সেই হিসাবে সিস্টেমে সাইকেলের মাধ্যমে কাজ হয়। সো আজকে এই অবধি থাক, পরবর্তী ক্লাসে আমরা ভাইরাস নিয়ে আসবো, ভাইরাস টপিকটা করবো, ভাইরাস কাকে কি বলে বা কি হয় ভাইরাস দিলে। সো আমরা পরবর্তী ক্লাসে ভাইরাস নিয়ে আসবো। আর এখানে যে টপিকগুলো আছে, যেটা ধরো আমরা বাকি রয়ে গেল সাটা কন্ট্রোলার, হার্ড ডিস্ক কন্ট্রোলার আর ম্যাথ কন্ট্রোলার, এই 4টে টপিক আমরা পরবর্তী কোনো ভিডিও লাইভ সেশনে নিয়ে আসবো। পরবর্তী ক্লাসে আমরা ভাইরাস করব আর চেষ্টা করবো সাটা কানেক্টর বা পাটা দু রকম থাকে, সেটা নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করব। সো টিল দেন স্টে টিউন, আর জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ।